কই নামো। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। গিয়েছিলাম সকালবেলা পার্কে, কিছুক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করার পর বাসায় চলে আসলাম। এসে আমি 4টা ডিম সিদ্ধ দিয়েছি, আর এদিকে করলা ভাজির প্রিপারেশন নিয়ে নিয়েছি। করলা ভাজিটাকে করব, আর আলু আর পটল কেটে রেখেছি। এই পটলগুলো অনেকদিন ফ্রিজের কোনায় পড়েছিল, আমি খেয়াল করিনি, তো এই লাল লাল হয়ে গিয়েছে। জিনিসগুলো ফেলে দিতে আমার খুব মায়া লাগে, তো চিন্তা করলাম কি করা যায়। তো পটল দিয়ে আমি ভাবছি ডিম রান্না করে ফেলবো। তো এখানে 3টা ডিম রান্না করব, আর একটা ডিম আমার টুনটুনি খাবে। এদিকে করলা ভাজিটাকে আমি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, এবার করলা আর আলু কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। করলা আর আলু দেওয়ার পরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিব। আমার একটু মুচমুচে করলা ভাজি বেশি পছন্দ। অনেকেই সবুজ সবুজ করলা খান, কাঁচা কাঁচা, আমার অত ভালো লাগে না ওইটা। তো আমার একটু মুচমুচে ভাজা ভাজা করলা ভালো লাগে। আপনারা কেমনভাবে করলা ভাজি করে খান আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার সাথেও যদি মিলে যায় সেটাও কমেন্টস করে আমাকে জানাবেন। আমার আম্মু মাটির চুলায় একটা করলা ভাজি করেন, সেটা আবার অন্যরকম হয়। আম্মু যেটা করেন সেটা চুলার উপরে মুচমুচা করে অনেক বেশি তেল দিয়ে ভাজি করেন। ওনার মতো ইচ্ছা করে করলেও আমার হয় না, আমারটা যেন আমার মতোই হয়। আর গ্যাসের চুলার রান্না কখনোই মাটির চুলার মতো হয় না। অনেক চেষ্টা করেও একজনের হাতে রান্না অন্যজনের মতো হয় না, এটাই স্বাভাবিক। আমার শাশুড়ি মা আবার অন্যরকম করে করেন। আমার শাশুড়ি মা শুধুমাত্র অনেক সময় পেঁয়াজ দিয়ে করলা ভাজি করেন, আবার মাঝে মাঝে করলা পটল আলু একসাথে এই 3টি মিলিয়ে ভাজি করেন, সেটার আবার অন্যরকম টেস্ট। আর ডাল দিয়ে খেতে কিন্তু এই করলা পটল আলু ভাজি কিন্তু অনেক মজা লাগে। আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, এদিকে আমার ডিম সিদ্ধটাও হয়ে গিয়েছিল। আমি ডিমটাকে নামিয়ে এটা ছুলে একটা ডিম আমি টুনটুনিটাকে দিয়ে আসছি, আর বাকি 3টাকে আমি ভেজে নিয়েছিলাম। ওই ক্লিপসটা নিতে ভুলে গিয়েছি। তো তারপরে আমি সেই তেলটার মধ্যে পটল এবং আলুটাকে ভেজে সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি। যে বাকি তেলটা আছে এই তেলটাতে আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভেজে আস্তে আস্তে মশলাগুলোকে কষিয়ে নিব। আমি যখন হলে থাকতাম তখন ডিমের নানা রকম আইটেম রান্না করতাম। ডিম হচ্ছে আমাদের সবচেয়ে শর্টকাট আইটেম ছিল। ডিম এর সাথে এই পটলের রান্নাটা আমি হলে থাকা অবস্থায় শিখেছি। ডিমের সাথে ডাল দিয়ে রান্না, ডিম শুধুমাত্র রান্না, ডিমের বিভিন্ন ধরনের আইটেম, ডিম ভাজি, ডিম পোস্ট, ডিম ঝাল ফ্রাই, যে কোনো কিছু আমরা শর্টকাট ডিম দিয়েই সব কিছু সহজেই হতো। ক্লাস করে আসার পর তো এই শর্টকাট রান্নাই সহজ ছিল। আর হলের খাবার একঘেয়েমি লাগতো, অনেক সময় খেতে 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 ভাল লাগতো না, তখন এই ডিমটাই ছিল একমাত্র ভরসা। তো ডিমের অনেক কিছু আমি রান্না করি। আর ডিম তো বেশিরভাগ মানুষেরই খুব পছন্দ হয়, আমার তো অনেক পছন্দ ডিমের যে কোনো কিছু। আপনাদেরও কি ডিম পছন্দ আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকাল তো ডিম ভাইরাল, আমাদের ভাইরাল সুন্দরী ডিম। আমাদের ছেলেটা আবার ডিম সিদ্ধ খেতে চায় না, ওর ডিম পোস্ট খেতে চায়, কিন্তু ডিম সিদ্ধ তার গলায় আটকে যায়। গরুর মাংস তো আছেই, গরুর মাংস খাবে, আর আমরা এদিকে ডিম খাবো। আর আমার মেয়েটা ডিম পছন্দ করে, ডিমের যে কোনো কিছু সে পছন্দ করে। তো এই তো কথা বলতে বলতে আমার ডিম রান্না প্রায় হয়ে গিয়ে মশলাটা কষিয়ে আমি পটলগুলো কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এবার ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি ভাজার সময় ভুলে হলুদ মরিচ দেইনি, তো এই জন্য সাদা হয়ে আছে। ব্যাপার না, আমরা খেয়ে ফেলবো। কালারফুল হলেও যে টেস্ট, কালারফুল না হলেও সে টেস্ট। যাই হোক, আমার রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে, এখন খাবারটা খেয়ে নিব চপ চপ করে। টাটা, বাই বাই, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।